আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আপনাদেরকে বিএফএস গ্লোবালের সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করব, সেই সঙ্গে গতকালকের আপডেটটিও দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এবারে আসি মূল কথায়। আজকে 17ই সেপ্টেম্বর 2024 সাল, রোজ মঙ্গলবার। আজকে ঢাকা, সিলেট এবং চিটাগাং এই তিনটে বিএফএস গ্লোবাল মিলিয়ে আসলে আমাদের জন্য ওয়ার্ক ভিসা নিয়ে তেমন কোনো ভালো সংবাদ নেই। তো ফ্যামিলি ভিসা নিয়ে কিছু সুসংবাদ আছে এবং ট্যুরিস্ট আর স্টুডেন্ট ভিসা নিয়ে কিছু সুসংবাদ আছে। তো আমি এক এক করে তিনটে বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নিব। তার আগে আমি আপনাকে জানিয়ে রাখি, গতকালকের আপডেটটি প্রথমে দিয়ে নেই। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ আপডেটটি দেখবেন। তো গতকাল 16ই সেপ্টেম্বর 2024 সাল আসলে আমাদের ঈদে মিলাদুন্নবী ছিল আমাদের দেশে। তো ওই জন্য আসলে বিএফএস গ্লোবাল খোলা ছিল কিন্তু কোনো ডেলিভারি দেয় নাই। ঈদে মিলাদুন্নবীর জন্য বলতে পারেন যে কার্যত বন্ধই ছিল, কারণ এমনিতেই খুলে রাখছিল, কিন্তু ওরা হয়তো ভিতরে ওদের কার্যক্রম চালাইছে, কিন্তু এই কোনো ডেলিভারি দেয় নাই বা কোনো জমা নেয় নাই। তো গতকাল সোমবার 16ই সেপ্টেম্বর আসলে বিএফএস গ্লোবাল বলতে পারেন বন্ধই ছিল, নামে মাত্র খোলা ছিল। তো যাই হোক, এই ছিল গতকালকের আপডেট। এখন আমি আপনাকে আজকের আপডেটটি দিয়ে নিই। তো আজকে 17ই সেপ্টেম্বর 2024 সাল, রোজ মঙ্গলবার। আজকে প্রথমে আমি আপনাকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দিব। তো সিলেট বিএফএস গ্লোবালে আসলে খুবই হতাশাজনক খবর, আসলে খুবই দুঃখজনক খবর। আজকে সিলেটে মাত্র একটি পাসপোর্ট ডেলিভারি হয়েছে। তো কোনো ওয়ার্ক ভিসা বা ফ্যামিলি ভিসা লাগে নাই বা কোনো স্টুডেন্ট বা ট্যুরিস্ট ভিসা লাগে নাই। আজকে শুধু একটা ভিসা, একটা পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে, সেটা উইথড্র। তো সেপ্টেম্বরে ছিল। তো আসলে সিলেটের অবস্থা খুবই খারাপ, কারণ একটা ডেলিভারি সেটা উইথড্র ছিল। তো এইটা তো আর ডেলিভারির খাতায় পড়ে না, কারণ উইথড্র এটা যে কোনো সময় দেওয়া যায়। তো যাই হোক, সিলেটের এই ছিল আজকের আপডেট। এখন আমি আপনাকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নেব। তো চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটটি আসলে তেমন সুবিধা না, এই সিলেটের মতোই বলতে পারেন। চট্টগ্রাম থেকে আজকে মাত্র 3 থেকে 4টা পাসপোর্ট কালেকশন হয়েছে। তার মধ্যে থেকে একটা ফ্যামিলি ভিসা লাগছে, কোনো ওয়ার্ক ভিসা লাগে নাই, এগ্রিকালচার এবং স্পন্সার কোনো ভিসা লাগে নাই, এবং ট্যুরিস্ট এবং এই স্টুডেন্ট ভিসা কোনো লাগার খবর পাওয়া যায় নাই। তো শুধু একটা ফ্যামিলি ভিসা লাগার সংবাদ পাইছি, আর বাকি সব কটাই রিজেক্ট। তো যাই হোক, এই ছিল আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেট। এখন আমি আপনাদেরকে সর্বশেষ ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নেব। তো তার আগে কিছু কথা বলে নেই, আপনারা অনেকে অনেক প্রশ্ন করেন আসলে। তো তারপরে প্রেক্ষিতে এই কথাগুলো বলা। আপনারা অনেকে আন্দোলন নিয়ে বলতেছেন যে হ্যাঁ, আন্দোলন করছেন, কিছুটা দিন অপেক্ষা করেন, কারণ আপনারা জানেন যে বিএফএস অ্যাম্বাসেডর কিছু সময় নিয়েছে, বা ওরা বলছে যে আগামী সপ্তাহ থেকে। তো আপনারা একটা সপ্তাহ 2টা সপ্তাহ দেখতে হবে, কারণ ওরা তো কাজ করতে হবে। এই যে বললো আর দিয়ে দিল, ওইটা তো রেডি করে না, ওরা রেডি করে দিতে হবে আপনাদেরকে। তো ওইটা আপনারা এত সকাল যদি আমরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলি বা মানুষের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলি, তাহলে তো হবে না। আমাদের কিছুটা দিন অপেক্ষা করতে হবে, কিছু সময় দিতে হবে, কারণ ওরা চেক করতে হবে। যেহেতু বলছে যে ওরা লোক বাড়াইছে যে 4 জন, তো কার্যক্রম অবশ্যই চলতেছে। তো ইনশাল্লাহ আমাদের জন্য ভালো কিছু হবে। 1 থেকে 2টা সপ্তাহ যাইতে দেন না। এখন আমরা আবার আন্দোলনের জন্য আসলে পাগল হয়ে গেছি, বা মানববন্ধনের জন্য পাগল হয়ে গেছি ডাক্তার ইউনূসের সাথে দেখা করার জন্য। তো মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করবেন, ওই দিনই করতে পারতেন। তো যাই হোক, ওই দিন যাওয়ার হয়ে গেছে। 9ই সেপ্টেম্বর যেদিন আপনারা মানববন্ধন করছেন সেই দিনই। তো যাই হোক, ওই দিন চলে গেছে, ওই দিন নিয়ে আর কথা বলে লাভ নাই। তো যাই হয়েছে ইতিবাচক হয়েছে। তো এখন আমরা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে পারি, হ্যাঁ কিছুটা দিন দেখি। এখন যদি আবার দেখা যায় ওরা কার্যক্রম করতে কাজ চালাইতেছে বা আমাদের ডেলিভারিগুলো দিতেছে, বা একটা সপ্তাহ তো দেওয়া দরকার, কারণ ওদেরও তো জবাবদিহিতার জায়গা আছে। ওদেরকে যদি উনি জিজ্ঞেস করে, ওরা তো বলবো আমাদেরকে তো সময় দেওয়া হয় নাই, আমরা যে সময় বলছি ওই সময়টা তো দেখার দরকার ছিল। তো যৌক্তিক কোনো অযৌক্তিক কোনো কিছু করব না, আমরা যৌক্তিক সব কিছু করবো। তো আমরা কিছুদিন অপেক্ষা করি। অবশ্যই উপদেষ্টার সাথে দেখা করবো, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করা অবশ্যই জরুরি। যদি আমাদেরকে ডেলিভারিটা না দেয়, পাসপোর্টগুলো প্রত্যাশা অনুযায়ী না দেয়, তো এটা অবশ্যই ওনাকে অবগত করা দরকার আছে। তো ওইটা অনেক আগেই আমাদের করা দরকার ছিল। তো যাই হোক, ওইটা করতে পারি নাই। তো এখন যেহেতু একটা সময় নিচ্ছে এমবেসি
তো এটা আমাদের এই সময়টা দেওয়া উচিত বা আমাদের দেখা উচিত। ওরা তো বলছে যে একটা সপ্তাহ, তো এক সপ্তাহ তো গেছে, 9 তারিখ থেকে আজকে এই 17 তারিখ, তো এক সপ্তাহ বলতে পারেন। তো দেখেন আগামী সপ্তাহে কি হয়। এই সপ্তাহে আর কিছু হওয়ার সম্ভাবনা নাই, আগামী সপ্তাহের সোমবার থেকে হয়তো মেসেজ আসতে পারে। তো কিছু কিছু মেসেজ আসারও সংবাদ পাইতেছি। তো যাই হোক, আপনারা কিছুদিন অপেক্ষা করেন, কারণ ধৈর্য ধরতে হবে। যা হওয়ার হয়ে গেছে, আর আমরা তো অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে যা হওয়ার, তো আরও কিছু না হয় হলাম। তো কিছুদিন ধৈর্য ধরে দেখি। আর উপদেষ্টার সাথে অবশ্যই দেখা করা দরকার, মাননীয় প্রধান উপদেষ্টার সাথে, কারণ ওনার ইউরোপের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, ইউরোপে ওনাকে আলাদাভাবে মূল্যায়ন করে। তো উনি অবশ্যই ওইটা নিয়ে আলোচনা করলে অবশ্যই ভালো কিছু হবে। তো দেখেন, যেহেতু অ্যাম্বাসেডর বলছে, তো ওরও তো চাকরির একটা বই আছে, বা যদি ও দায়িত্ব অবহেলা করে ওর কিন্তু চাকরি চলে যাবে। তো ওইটা মাথায় রাখতে হবে, ও ওর দায়িত্ব থেকেই করতেছে। আপনারা বললেই যে হয়ে যাবে এরকম না, তো ওদেরকে সময় দেওয়া উচিত, মিনিমাম 1 থেকে 2 সপ্তাহ দেওয়া উচিত। তো আপনারা এই মাসটা দেখেন, আমার অনুরোধ আপনাদের কাছে, এই মাসটা দেখেন। কারণ এই মাসটা দেখার পর যদি দেখা যায় যে হ্যাঁ ডেলিভারির হারটা বাড়াইছে না, আগের মতোই আছে, তো তারপর আমরা হয়তো আগামী মাসে কোনো ডিসিশন নিতে পারি। অবশ্যই আমি আপনাদের সাথে থাকবো, বা আপনারা, আমি আমার হয়তো উপস্থিত থাকতে পারবো না, কিন্তু আপনার হয়ে মানে প্রচার চালাইতে পারবো, বা আমাকে যারা ফলো করে বা আমার সাথে অনেকের যোগাযোগ আছে, অনেকেই জানতে চায় যে ভাই যাব নাকি যাব না, বা কোনো কিছু হইলেই। তো আমি কিন্তু আসলে দিক নির্দেশনা দিই, অনেককেই বলি যে হ্যাঁ যান বা যাইয়েন না, এরকম বলে থাকি। তো অবশ্যই প্রচারণা চালাবো। তো দেখেন আপনারা এই মাসটা যাইতে দেন, আর কিছুটা দিন অপেক্ষা করেন। তো এখন আর অনেক অনেক ভাইয়ের প্রশ্ন আছে আবার, এই যে ইন্টারভিউ নিয়ে আসলে। তো ইন্টারভিউটা আসলে আমার বিগত কয়েকটা ভিডিও দেখেন আপনারা, আমার বিগত 1-2 মাস আগের কিছু ভিডিওতে আমি বলছি, দেখেন ইন্টারভিউ বিষয়টা আমি ফলো করে বলছি। তো আপনারা হয়তো ফলো করেন নাই, বা সম্পূর্ণ ভিডিও দেখেন না, ওই জন্য আসলে বুঝতে পারেন নাই, বা অনেকেই ভুলে গেছেন। আর নতুন যারা ইউটিউবে যুক্ত হয়েছেন আমার চ্যানেলে, তারা হয়তো দেখেন নাই বিষয়টা। তো আসলে ইন্টারভিউ আগেও নিছিল, তো আগে হয়তো এমনভাবে প্রচার হয়েছে না। তো এখন কিছু কিছু ইন্টারভিউ নিতেছে। তো এটা আসলে যাদের কিছু সন্দেহ লাগতেছে ওদের মানে বিষয়গুলা, তখন ইন্টারভিউ নিতেছে মালিকের। তো ইন্টারভিউগুলা কি মালিকের সব বেসিক যে বিষয়গুলা, তো ওইগুলা তো আপনার নলেজটায় লেখা আছে, বা আপনাকে যিনি নলেজটা প্রোভাইড করছে ওনার কাছ থেকে জেনে নেবেন মালিকের নাম, মালিকের ঠিকানা, আপনি কোথায় থাকবেন, কী কাজ করবেন, ওইগুলাই। আর অন্য এর বাইরে কোনো কিছু জিজ্ঞেস করবে না, কারণ এর বাইরে তো আপনাকে জিজ্ঞেস করলেও বলতে পারবেন না, ওরাও জানে। তো আপনার কাজের বিষয় তো আপনার অবশ্যই জেনে আসা উচিত, তো এইটাই ওরা জিজ্ঞেস করবে। তো বিশেষ করে আপনারা যারা স্পন্সর ভিসা, তাদেরকেই বেশি ইন্টারভিউর জন্য ডাকতেছে। তো ইদানিং আবার শোনা যাইতেছে না, ইদানিং আসলে ইন্টারভিউর জন্য ডাকতেছে এরকম শুনতে পারি নাই বিগত এক সপ্তাহ থেকে। তো এর আগে কিছু ডাকছে, বা আর বিএফএস গ্লোবাল নিয়ে আরও অনেকের ওই অভিযোগ আছে। তো এটা নিয়ে আজকে এই আগামীকালকের যে ভিডিওটা আছে বুধবারের আপডেট ভিডিওতে অবশ্যই দেওয়ার চেষ্টা করব। কারণ আপনারা অনেকেই বলছেন যে ভিআইপিতে মানে সিলেট বিএফএস গ্লোবাল আর চট্টগ্রাম বিএফএস গ্লোবাল নিয়ে অনেকের অভিযোগ আছে। তো যাই হোক, ভিডিওটি লং হয়ে যাইতেছে, আমি ঢাকার আপডেটটি দিয়ে শেষ করে নেই, ওই বিষয় নিয়ে পরে কথা বলবো পরের ভিডিওতে। তো আজকে ঢাকা থেকে কালেকশনের পরিমাণটা মোটামুটি সন্তোষজনক বলতে পারেন। এই যে খারাপের মধ্যেও সিলেট চট্টগ্রামের যে অবস্থা তার চাইতে অনেকই ভালো, অনেকটাই ভালো। এই 25 থেকে 30 জনের মতো একটা কালেকশন হয়েছে, হয়তো আরও বেশি হতে পারে। আর ওই সূত্রটা আসলে আমার খুবই বিশ্বস্ত সূত্র থেকে খবরটা, কারণ ঢাকার আপডেটটা আমি আজকে এই আমাকে যিনি আপডেট দেবেন ওনার কাছ থেকেও নিয়েছি, আর আমার এই বিশ্বস্ত একজন মানুষ গেছিল, তো তার কাছ থেকেও জানতে পারছি। তো যাই হোক, দুটো আপডেট হয়তো একটু বেশ কম আছে, তারপরেও মানে যেহেতু আপডেটটি নিছি, অনেকভাবে যাচাই বাছাই করছি, তো ঢাকার আপডেটটি অনেক সন্তোষজনক আমি বলতে পারি। কারণ ঢাকা থেকে আজকে প্রায় একটা ওয়ার্ক ভিসা লাগার সংবাদ পাইছি, আর 7 থেকে 8টা ফ্যামিলি ভিসা, হয়তো বেশিও হতে পারে, এবং 2টা স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা 5টা থেকে বেশি, মানে 5টা থেকে বেশি অবশ্যই। তো আমাকে যিনি আপডেট দেন রেগুলার, উনি এরকমই বলছে। আর আমাকে একজন জমা দিতে গেছিলো, তো উনি বলছে যে আরও বেশি হবে, কারণ হয়তো অনেকেই বলে না। তো উনি ভিতরে জমা দিতে গেছে, তখন উনি বলছে যে অনেক লোক দেখছে, উনি ফ্যামিলির কালেকশনের জন্য অনেক লোক দেখছে।
তো তার মানে হয়তো আরও বেশিও আছে, 7-8টা থেকেও বেশি হইতে পারে। তো সবাই তো বলে না, তো আসলে আপডেটটি আপনারাই জানেন যে একজন একজন করে জিজ্ঞেস করে নেওয়া সম্ভব না। তো যারা রিজেক্ট হয় হয়তো তারা বের হয়ে কিছু রাগ দেখায় বা এইটা সেইটা করে, তখন বোঝা যায় যে রিজেক্ট হয়েছে। আর যারা ভিসা পায় তারা অবশ্যই চলে যায়, তারা হয়তো বলে না যে হয়তো ভিসা পাইছি এতটুকুই বলে, আর পরিচিত কেউ হইলে হয়তো বিস্তারিত বলে, না হইলে চলে যায়, কারণ এখানে কেউই দাঁড়ায় না। তো এখানে আপনারা জানেন যে এই নিরাপত্তাজনিত একটা কারণ আছে, ওই জন্য আসলে সব কিছু জিজ্ঞেস করেও যায় না সবাইকে। তো যাই হোক, আসলে একটা হেজিটেশন থাকে যে জিজ্ঞেস করব কি না। তো এইটা তো আর আমাদের চাকরি না যে জিজ্ঞেস করতেই হবে, বা জিজ্ঞেস করলে অনেকেই দালাল ভাবে। তো সব কিছু বিবেচনা করে আসলে যতটুকু আপডেট নেওয়া সম্ভব ততটুকু নেওয়া যায়। তো আপনারা ঢাকা থেকে কালেকশনের পরিমাণটা ভালোই ছিল। আর ফ্যামিলি ভিসা নিয়ে অনেকেই আসলে অনেক টেনশনে আছেন, অনেকেই বলতেছেন, বিভিন্ন মাধ্যমেও দেখছি যে এখন থেকে ফ্যামিলি ভিসা দিবে না, আন্দোলন মানে মানববন্ধনের পর থেকে শুধু ওয়ার্ক ভিসা দিবে। তো আমরা কি দোষ করলাম, তো আমাদের ভিসাগুলো আটকে দেওয়া হইতেছে, এইটা সেইটা। তো আপনারা নিশ্চিত থাকেন, আপনার ফ্যামিলি ভিসা দিবে, ফ্যামিলি ভিসা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। ফ্যামিলি ভিসা ওরা ধারাবাহিকভাবেই দিবে, এখনও দিতেছে, ভবিষ্যতেও দিবে। হয়তো ওয়ার্ক ভিসার উপর তো জোর দেওয়া হয়েছে, ওই জন্য ওয়ার্ক ভিসা নিয়ে আসলে ফোকাসটা এই এগ্রিকালচার এবং স্পন্সার ভিসা নিয়ে। তো আপনারাও টেনশন করবেন না, ফ্যামিলি ভিসা ওরা দিতে বাধ্য। তো হয়তো কিছুটা সময় যাইতেছে। তো আর ফ্যামিলি ভিসা তো মোটামুটি ডিসেম্বর পর্যন্ত নিয়ে আসছে। হ্যাঁ, আগস্টের আছে, অনেকেই বলবেন যে আমরা আগস্টের আছে, জুলাইয়ের আছে। হ্যাঁ, ওইগুলা হয়তো কোনো প্রবলেম আছে বা ওরা যাচাই বাছাই করতেছে, কোনো সমস্যা আছে ওইটা হয়তো তদন্ত করতেছে। কিন্তু যেগুলো নর্মালি দেওয়ার দিয়ে দিছে, আপনারা দেখেন। আর যাদেরকে ভেরিফিকেশনে দিছে তাদের অবশ্যই কোনো সন্দেহ করছে, ভেরিফিকেশনে দিছে। তো আপনারা অপেক্ষা করেন, ইনশাল্লাহ সবাই এক এক করে পেয়ে যাবেন। আর যাদের 100% সব কিছু ঠিক আছে তারা তো পাইতেছেনই, ডিসেম্বর পর্যন্ত মোটামুটি আহ, দিয়ে সারছে। হয়তো আরও কিছু বাকি আছে, তো জানুয়ারিরও পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি আসলে লং হয়ে গেছে, তো আগামী কালকের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম এখানেই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনারা যখন শেয়ার এবং লাইক কমেন্টস করেন তখন আসলে ভিডিও বানানোর আত্মবিশ্বাসটা পাই, বা ভালো লাগে যে ভিডিও বানাই, বা একটা কর্তব্য মনে করি যে আপনাকে ভিডিও দিতে হবে। অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে আসলে মেসেজ করেন যে ভাই আপডেটটি, তো আসলে এক এক করে তো বলা সম্ভব না সবাইকে। তো ভিডিওর মাধ্যমে বলে দিলে সবাই আসলে ভিডিওর অপেক্ষায় থাকেন জানি। তো আপনারাও ফিডব্যাক দিবেন, ফিডব্যাক দিলে দেখবেন ভিডিও বানাতেও ভালো লাগে। যখন দেখি যে ভিডিওতে লাইক কমেন্টস হইতেছে বা মানুষ দেখতেছে, তখন ভালো লাগে যে হ্যাঁ, আমার ভিডিওগুলো মানুষ চাইতেছে, মানুষকে ভিডিও দেই, তখন বলতে পারেন আমাদের মধ্যে একটা আগ্রহ কাজ করে। আর যখন দেখি ফিডব্যাক নাই, তখন আসলে আগ্রহটা হারিয়ে ফেলি যে কাদের জন্য ভিডিও বানাবো। তো আপনারা অবশ্যই ফিডব্যাক দিবেন, অবশ্যই আপনার জন্য ভিডিও বানাবো। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।